এটা হচ্ছে, যদি এই ব্যাপারে আমাকে বলেন যে বাংলাদেশের একটা প্রেক্ষাপট আপনারা সবসময় দেখছেন, বাংলাদেশের একটা প্রেক্ষাপট স্রোতের সবাই চলে, স্রোতের বিপক্ষে খুব মুষ্টিময় কোমলাময় একরামই থাকে গেছে। এখন যেহেতু একটা স্রোত ওইদিকে চলতেছে, তো ইনশাআল্লাহ একটা সময় দেখবেন বাংলাদেশের বড় বড় কওমি মাদ্রাসার ওস্তাদরাও আমাদের সাথে, ইভেন আমরা বাংলাদেশের বিভিন্ন কওমি মাদ্রাসার বড় বড় ওস্তাদের সাথেও বসি। গত কয়েকদিন আগে জানুয়ারিতে যখন আমাদের গত ইজতেমা হয়, তখন আফগানিস্তানের থেকে একটা ওলামা ইকরামের একটা জামাত আসছিল এবং শ্রীলঙ্কার থেকে ওলামা ইকরামের জামাত আসছিল। ওই জামাত থেকে আমরা বাংলাদেশের যে কওমি মাদ্রাসা যে বেফাকের বোর্ড বলেন, হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারকাতুহু, ওনার কাছে আমরা সাক্ষাতে গিয়েছি। তারপরে হাটহাজারী মাদ্রাসার সুনাম ধন্য সাবেক মুহাতামিম সাহেব ছিলেন, দিদার সাহেব, তার কাছে গেছি। আরও বড় বড় ওলামা ইকরাম চরমনায় পীর সাহেবের কাছে আমরা গেছি। তো এই দূরত্বটা ইনশাআল্লাহ একটা সময় দূর হবে। এখন তাদের সাথে আছে, একটা সময় আমাদের সাথেই আসবে। আমরা শুনতে পাচ্ছি যে জুবায়েরপন্থীরা আপনাদের প্রয়োজনে তারা এয়ারপোর্টকে ঘেরাও করবে, তারপর আসতে দেওয়া হবে না। তাদের কর্মসূচি তাদের একান্ত বিষয়, তারা কি করবে না করবে এই ব্যাপারে আমাদের কোনো বিষয় নেই। দেখেন আমাদের একটা আজকের যে ঘটনাটা, আজকে এটা কিন্তু আমাদের পূর্বের থেকে একটা ফায়সালা যে আমাদের এখানে একটা জোর হবে, ওনারা চাবি দিতে চায় নাই, কিন্তু আমাদের বড়দের ফায়সালা ছিল যে সারা বাংলাদেশের সাথীরা কাকরাইলে আসবে। আপনি দেখেন একদম জনস্ফূর্তিভাবে সব সাথীরাই বাংলাদেশের সাথীরা কাকরাইলে আসছে। যখন আবার আমাদেরকে ঘোষণা দিবে যে টঙ্গীর ময়দানে যেতে হবে, আমরা যাব। আমরা জানি যে 14 দিন করে আসলে নির্ধারণ করা সরকারি ভাবে, কিন্তু আপনাদের হাতে যে তারা দিয়েছে, তারা কি কোনো বাধার সম্মুখীন করেছিল? না, তারা কোনো বাধা দেয় না। আর 14 দিন এটা কিন্তু একদম একটা বেমুনাসিব। আমাদের যখন কাকরাইলে যখন আমাদের এই তবলিগের একটা বিভাজন এক ধরনের সৃষ্টি হলো 2018 সাল থেকে, আপনারা জানেন, যদিও এটা পূর্বের থেকে আমরা অনেক আগের থেকেই জানি এটা কি নিয়ে এতটা দ্বন্দ্ব ছিল। তো এরপরের থেকেই কাকরাইলটা তারা তাদের মতো নিয়ে নিছে। তো সরকার আমাদেরকে, সাবেক যে সরকার ছিল, তারা আমাদেরকে একটা আশ্বাস দিচ্ছিল আপাতত আপনারা এটা নেন, কিন্তু আমরা পূর্ব এই 14 দিনে সাপোর্ট করি না। কারণ 1/3 শুরা ছিল আমাদের পক্ষে, 7 জন শুরা ছিল আমাদের, 6 জন ছিল উনাদের। আমরাই চাইছিলাম, তারপর আমাদেরকে 2 সপ্তাহ দিছে। এখনো আমরা এটার প্রতিবাদ জানাইতেছি, আমরা 2 সপ্তাহ এটা সমান ভাগ হবে। মানে কিভাবে নিতে চাচ্ছেন আপনি? তারা 1 মাস করবে, আমরা 1 মাস করবো। এইবার কি আপনারা নেওয়ার পর 1 মাস থাকবেন না 15 দিন? না, আমাদের যেরকম ফাইসালা আছে আমরা ওইভাবেই বুঝিয়ে দিই। আমরা এমন না, ফাইসালা তো পুরো কাকরাইলটাই আমাদের। কেন, এটা নিজামুদ্দিন মার্কাজের নামেই আপনার ট্রাস্ট করা। এই যে মার্কাজের যে ট্রাস্টটা, এই ট্রাস্টটা কার নামে আছে? নিজামুদ্দিন মার্কাজের নামে ট্রাস্ট আছে। এটা পাইলে নিজামুদ্দিনের সাথীরাই পাবে, এটা তো অন্য কেউ পাওয়ার হক রাখে না। আপনি কথাটা বোঝার চেষ্টা করেন, এটা অন্য কেউ পাওয়ার হক রাখে না, এটা শুধুমাত্র নিজামুদ্দিনের মার্কাজের সাথীরাই পাবে। এখন যেহেতু তারা নিয়ে নিছে, এবার আমাদের পক্ষ থেকে আমাদের কাকরাইলের হেদায়েত এবং নিজামুদ্দিনের হেদায়েত সংঘাতের পথে কখনো হেদায়েতের পথ আসে না। মুসলমান যখন বিভেদ হয়, ওইখান থেকে আল্লাহ তাআলার রহমতটা চলে যায়, যার কারণে আমরা মেনে নিছি। আমাদের উপরে প্রতি 7 বছর ধরে আমাদের উপরে এই জুলুমটা চলতেছে। ইজতেমা পরের বার, এইবার না, পরের বার, এইবার না, তারপরের বার আমরা মেনে আসতেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আমাদের কাকরাইল থেকে বলে আমরা মেনে নেব, এটা নিয়ে আমাদের এখানে না, সমস্ত জায়গায় মসজিদগুলোর মধ্যে তাদের নেতৃত্বে চলছে। ওনারা তো বলছে, ওনারা আপনাদের কিন্তু আহ্বান জানাচ্ছে যে আপনারা আসেন, বসেন এবং যত ভুলগুলো আছে সুতরাং আমরা এক হয়ে যাই। এই ব্যাপারে আপনাদের কি তাবলীগী কখনো এক হবে না? কথা বলে নাই। আমরা দেখেছি যে তারা প্রেস ব্রিফিং করেছে, এমনকি সারা বাংলাদেশে যত মসজিদগুলো আছে তাদের নেতৃত্বে চলে, আমাদেরকে ঢুকতে দেয় না, আমাদেরকে মারধর করে। মূলত কথা হয়েছে কি ভাই, শোনেন, মূলত আমি বলতে চাই, আমি একজন সাধারণ মানুষ। ইসলাম হচ্ছে যে শান্তি, আমরা সবাই শান্তি চাই, মারামারি, কাটাকাটি, হানাহানি আমরা চাই না। আমরা সবাই একই নবীর উম্মত, আমরা সবাই একই কালেমা পড়ছি এবং আমরা একই প্লেটে খানা খাইছি। আমি চাচ্ছি, আসলে আমার ভিতর অনেক একটা কষ্ট আছে। কষ্টটা কি,
আমি যখন চিল্লাই গেছি, আমরা অনেক সাথী ভাইরা একসাথে একই মসজিদে ছিলাম, একই সাথে খানা খাইছি, কিন্তু আজকে যখন আমি সফরে বের হই আমার ওই ভাই আমার থেকে আলাদা হয়ে যায়। তবে এই জিনিসটা দেখে আমার কাছে খুব খারাপ লাগছে। এই জন্য আমি বলি, আল্লাহ আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে আপনি মাফ করে দেন। আমরা আগে যেরকম এক ছিলাম, আল্লাহ আপনি আমাদেরকে এক করে দেন, আমাদের বড়দেরকেও এক করে দেন। আমরা কখনো আলাদা হতে চাই না, আমরা সব সাথী ভাই একই থাকতে চাই। কারণ দাওয়াত তাবলীগের মেহনত আমাদের কোনো একটা অন্যায় কেউ বলতে পারবে না, সামনে যেন না হয়। আমরা সবাই এক হয়ে থাকতে চাই, কারণ আমাদের আমির এবং পরবর্তী যারা আছে সবাই যেন এক হয়ে যায়, আমরাও এক হয়ে যেতে চাই। কারণ আমাদের ভিতরে কেউ বলে আমাদেরকে দেখলে সাতপন্থী, কেউ আরেকজন দেখলে জুবাইরপন্থী, না, আমরা সবাই এক হয়ে থাকতে চাই। কারণ আমরা একই কালেমার দাওয়াত দিয়ে পুরো সারা বিশ্বে যাচ্ছে। আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক, বড়দেরকে যেন আল্লাহ তালা আমাদের একই ফয়সালা যেন দিয়ে দেয়, ইনশাআল্লাহ। আমি কি মানতে হবে? আমি না বলেছি মেহনত কোনোদিনও ভাই চিন্তা হবে না ভাই। আপনারা যে বাংলাদেশের মানুষ এইভাবে বুঝতে পারতেছেন যেটা, ওকে ভাই, আল্লাহ হাফেজ। আর এই ব্যাপারটি নিয়ে কি বলবেন যে ইজতেমার প্রথম পর্ব দ্বিতীয় পর্ব নিয়ে কে আগে যাচ্ছে এই বিষয়টা বলবেন? আমাদের তো বৈষম্য শিকার, আমরা তো বৈষম্য শিকার, দেখতেই পাচ্ছেন। দীর্ঘ 6 থেকে 7 বছর ধরে আমাদের ইজতেমা আমাদের দ্বিতীয় পর্ব দিচ্ছে। ওনারা বলে যে আমরা সরকারের পার্শ্ববর্তী যায়, আমরা সরকারকে আমরা বশ করে এই ধরনের আমরা পরবর্তী নিতে পারতেছি। আচ্ছা, আমরা যে বৈষম্য শিকার, এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে দেখি আমরা প্রতি 7 বছর ধরে দ্বিতীয়বার ইজতেমা করতেছি। 7 বছর ধরে আমরা দ্বিতীয় ইজতেমা করতেছি, এটা আমরা যে বৈষম্য শিকারের সবচেয়ে বড় প্রমাণ। ওনারা যে বলতেছে না আমরা বর্তমান আওয়ামী লীগ সরকার যিনি ছিলেন তাকে আমরা আমাদের নিয়ন্ত্রণে রাখছি, না ভাই, সবচেয়ে বড় এটা আমরা বৈষম্য শিকার, এটা সবচেয়ে বড় প্রমাণ যে আমরা গত 7 বছর ধরে কি করছি, দ্বিতীয় ইজতেমা করে আসতেছি আর ওনাদের কথা মতো চলতেছি। আর যিনি সরকার যিনি আসছেন, হ্যাঁ, এখন আমাদের কথা হচ্ছে ভাই, আমরা এই প্রথম ইজতেমা করতে চাচ্ছি। আর আমাদের যিনি বর্তমান যারা আছেন, সরকার প্রধান যারা আছেন, তারা জানাইছেন যে 2টা ইজতেমা হবে। আর 2টা ইজতেমা কারা কারা করবে এটা এখনো জানার নেই। আর আমরা আশাবাদী, আল্লাহ পাকের কাছ থেকে আমরা আশাবাদী যে আমরা প্রথম ইজতেমা ইনশাআল্লাহ ইজতেমা করব। এটা আমাদের নিয়ত আছে, এটা আমরা আল্লাহ পাকের উপরে নিয়ত নেই, একদিন রাখি যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমবার ইজতেমা করাবেন। আর আমাদের আমিরকে ইনশাআল্লাহ প্রথমবার ইনশাআল্লাহ ইজতেমায় জুড়বেন ইনশাআল্লাহ। আমরা একই না আল্লাহর উপর রাখি, আমির ছাড়া ইজতেমা কি বলে? আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। হচ্ছে আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি মাওলানা সাদ বিরোধী একটা গ্রুপ হচ্ছে আন্দোলন করেছে। তো তারা বলতেছে যে তিনি নাকি আসলে ইসলাম এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপন্থী কিছু কথাবার্তা বলে, এই ধরনের কিছু কথা শোনা গেছে। আসলে এই বিষয়টা নিয়ে আপনি একটু ক্লিয়ার করবেন। আসলে মেনে নিতে এগুলো হচ্ছে বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা মিথ্যা ছড়াচ্ছে, হ্যাঁ, কারণ তাদের স্বার্থ হাসিল করার জন্য তারা এই ধরনের মিথ্যা ছড়াচ্ছে। মাওলানা সাহেব আমরা আসলে আমাদের প্রত্যেক সংগঠনের একটা আমির থাকে বা প্রত্যেক সংগঠনের একটা নেতা থাকে, নেতা ছাড়া কোনো দল গঠন হয় না। পাবলিকের আমির হয়েছে আমাদের মাওলানা সাহেব জামাত, তার দাদা ছিল আমির, তার বাবা ছিল আমির, সেও আমির। আমরা আমির ছাড়া পাবলিক কিভাবে মেহনত চাই? সারা দুনিয়া বিশ্ব ইজতেমা বাংলাদেশে, আমাদের বাংলাদেশে সারা দুনিয়া থেকে মানুষ আসবে এখানে। তা আমাদের আমিরকে আমার আসতে দিচ্ছে না তারা, তাহলে আমরা বৈষম্য শিকার, এই জন্য বলতেছি যে আমরা বিগত 7 বছর যাবত আমরা দ্বিতীয় ইজতেমা আমরা করতে পারতেছি, কিন্তু আমাদের প্রথম ইজতেমা আমাদের করতে দিচ্ছে না। প্রথম ইজতেমা লোক সবসময় বেশি হয়, হ্যাঁ, দ্বিতীয় ইজতেমার লোক কম হয়। এবং প্রথম ইজতেমা তারা ইজতেমা করে যাওয়ার পরে এবং আমাদের যে মার্চে তারা অপরিষ্কার করে রেখে যায় এবং বিভিন্ন টয়লেট এগুলো ভেঙে পানির ভেঙে দিয়ে যায়। আমরা সুস্থ, আমরা সময় পাই অল্প সময়, কিন্তু এই অল্প সময়ের মধ্যে আমরা সাতপন্থী বলতে তাবলীগের কোনো ই নাই, তাবলীগের মেহনত একটাই, কিন্তু এগুলো কিছু ওলামা একরাম
আমাদের দেশে এবং কিছু লোভী উলামে যারা ইসলামকে বিকৃত করে খাচ্ছে, তারা এটাকে জোবারপন্থী সাতপন্থী করছে। কিন্তু আসলে সাতপন্থী জোবারপন্থী না, তাবলিগের মেহনত একটাই, আর তাবলিগের জিম্মাদার আমাদের মাওলানা সাদ দামাত বরকতুল্লাহ। এবং আমরা চাচ্ছি এবার ইনশাআল্লাহ আমরা এই সরকারের কাছে দাবিটা জানাচ্ছি এবং সকল জনগণের কাছে জানাচ্ছি এবং সকল উম্মতি মুহাম্মদের কাছে আমরা দাবি জানাচ্ছি যে আমরা এবার আমাদের আমির বিশ্ব আমির মাওলানা সাদ দামাত বরকতুল্লাহকে এবার ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে যেভাবে আমরা এবার নিয়ে আসবো এবং আল্লাহর কাছে দোয়া চাচ্ছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন আপনারা সঠিক তথ্যগুলো আপনাদের কাছে, আপনারা মুসলমান আপনারা তার পালমা করে সবাই একদম দুনিয়া থেকে বিদায় নিতে হবে, কিন্তু সঠিক হক কথা বলে হক কথা প্রচার করতে হবে। আল্লাহ তাআলা আজকে আমাদেরকে যেরকম তাকওয়াল মার্কাজ ওনারা আমাদেরকে দিবে না, আল্লাহ তাআলা আমাদেরকে সংগঠিত হওয়ার জন্য কিন্তু এখানে করি না। আমরা এখানে আমরা রাজনীতির জন্য আমরা বৈষম্য শিকার, আমাদের 4 সপ্তাহ তারা থাকার কথা, এই কাকরাইল মসজিদে আমাদের 2 সপ্তাহ দেওয়ার কথা, কিন্তু আমাদের কাকরাইল মসজিদ থেকে বিতাড়িত করবে এবং ইজতেমা ময়দান থেকে ইজতেমা ময়দানও তারা দখল করে দেবে, তারা সেই হুমকি প্রদান করা। তা আমরা চাচ্ছি যে না, আমরা সমস্ত উম্মত এক হয়, কুল্লি মুসলিম এক হওয়া, কোনো দ্বন্দ্ব নাই। আমরা চাচ্ছি না, আমরা ওনাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, আগেও করছি এখনো করি, কারণ আমাদেরও ছেলে সন্তানরা মাদ্রাসা পড়তেছে, আমরা মাদ্রাসার ছাত্র, আমাদের ছেলে সন্তানদের তো মাদ্রাসা দিচ্ছি, এই তাবলিগ ছেলে সন্তানদেরকে মাদ্রাসা দিচ্ছে। আজকে তাদেরকে নিয়ে তাদেরকে উস্কানিমূলক কথা বলে আজকে বাবার বিরুদ্ধে লাগাই দিচ্ছে, সন্তানদেরকে বাবার বিরুদ্ধে লাগাই দিচ্ছে, ঘরে ঘরে অশান্তি সৃষ্টি। আল্লাহ তাআলার শুকরিয়া ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মূল মার্কাজ বাংলাদেশ কাকরাইল মসজিদ আজকে সফলভাবে জোর করার তৌফিক দান করছে। তো আমরা যারা এখানে আসার উদ্দেশ্য হলো যে গত কয়েকদিন যাবৎ যারা দাওয়াত তাবলীগের বিরোধী, দাওয়াত তাবলীগ যে কোরআন সুন্নাহ অনুযায়ী সমস্ত নবী সাহাবাদের তর্জে নিজামুদ্দিন মার্কাজের মাথা হাতে চলতেছে, এটা যারা পছন্দ করতেছে না, তো আরও যেটা বলতেছি হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুম সারা দুনিয়াতে তিনি যাইতেছেন, জোর ইস্তেমা করতেছেন, কোনো সমস্যা নাই। বাংলাদেশ থেকেও ইন্ডিয়াতে 50 জন ওলামা ইকরাম বেশি, এবং ওনারা হচ্ছে বাংলাদেশের ওলামা ইকরামের মুরব্বী। সেখানে মাওলানা সাদ সাহেব এবং নিজামুদ্দিনের মার্কাজের মাথা হাতে যেরকম 100 বছরের উপরে কাজ চলতেছে, এখনো সেভাবে চলতেছে। শুধু বাংলাদেশেই সমস্যা কেন আশ্চর্য বুঝতেছি না। বাংলাদেশে ওলামা ইকরাম, সারা পৃথিবীতে ওলামা ইকরাম নাই, আমরা ওলামা ইকরাম বিরোধী না, এটা জানিয়ে দিতে চাই। কোথাও আমাদের কখনো ওলামা ইকরাম বিরোধী কথা হয় না, আজকেও হয় নাই। আজকে তো ভাই আপনারা সাংবাদিক ভাইয়েরা ছিলেন সবাই, এরকম কোনো কথা আপনারা যদি শোনেন তাহলে আপনারা বলেন। আমরা বরং চাই শান্তিপূর্ণ মেহনত, সবাই দিনের মেহনত করুক। আমাদের উদ্দেশ্য হলো সবাই জাহান্নাম থেকে বাঁচুক, সমস্ত মানুষ দিনের উপরে উঠুক, নামাজে 5 ওয়াক্ত নামাজি হোক, মানুষ দিন কিভাবে মানে দুনিয়া আখিরাতে কামিয়াব হয়, এই ফিকির যেরকম ভাই তবলিগে চলছিল এখনো চলতেছে, এতে কোনো ব্যতিক্রম নাই, কোনো পরিবর্তন নাই। আর যেগুলো আমাদের বলা হইতেছে ভাই এটা অপপ্রচার, আমরা এই অপপ্রচারের বিরুদ্ধে গত 5 নভেম্বরের পরের দিনই আমরা চ্যালেঞ্জ করছি, যদি আপনারা এটা প্রমাণ করতে পারেন যে সমস্ত অপবাদগুলো আপনারা অভিযোগগুলো দিয়েছেন সেগুলো যদি প্রমাণ করতে পারেন তাহলে আমরা এরকম ভাবে আমরা আপনাদের কথা মেনে নিব। কিন্তু তারা আসেনি, তারা শুধু উস্কানিমূলক বক্তব্য, আমাদের এখানে কোনো উস্কানিমূলক বক্তব্য শুনছেন ভাই আপনারা যার সকাল থেকে দেখতেছি কোনো বক্তব্য নেই। আমরা সবাই ভাই ভাই ক্লিয়ার করেন, আর ইস্তেমা সাহেবকে যারা আসতে দিবে না এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। জি ভাই, যারা এরকম ভাবে আমরা এবার এই যেভাবে গত 18 সালের পর থেকে সরকারি বাবা মুরব্বীরা বসে যেভাবে ফয়সালা দিয়েছে আমরা মেনে নিয়েছি এবং সেভাবে আমরা চলতেছি না। তো আমরা কাকরাইলে ওনারা 28 দিন থাকে, আমরা 14 দিন, তাও সমস্যা নাই, আলহামদুলিল্লাহ আমরা চলতেছি। ইজতেমায় ওনারা প্রতি বছর প্রথমবার ইজতেমা করে, আমরা দ্বিতীয়বার করি, এটাও আমরা মেনে নিছি, কোনো সমস্যা না, আল্লাহর জন্য আমরা মেনে নিছি যাতে কোনো সমস্যা না হয়। কারণ তবলিগের মেহনতে কোনো এরকম সহিষ্ণুতা নাই, তো এজন্য। কিন্তু প্রথমবার ইজতেমা করার পরে দেখা যায় আমরা যখন দ্বিতীয় পর্বে যাই তখন আমরা পুরো
মাঠ অবস্থা খুব খারাপ। আমরা এগুলোকে আবার ঠিক করতে হয়, মাইক এরকম ভাবে টয়লেট, তারপরে যে বিদেশি কামরা, এই যে চুলা, সবকিছু একবারে অবস্থা খুব খারাপ। এই জন্য এবার আমাদের মুরব্বীরা বলছে যে ঠিক আছে, আমাদেরকে এবার এই ইজতেমা করতে দেওয়া হোক প্রথম পর্বে। তো এই দাবি নিয়ে যখন আসছে, আর হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুম আমরা বিশ্ব আমির এবং আমরা আমির হিসেবে মেনে মেহনত করতেছি। তো উনি, তো আমরা তো বলি না যে কাউকে আপনারা সাদ সাহেবকে আমির মানেন, এটা নিয়ে ফোর্স করে না মানলে বাংলাদেশ থেকে বের করে দিব, আমরা কাকরাইল থেকে বের করে দিব, এরকম আমরা কিছু বলি না। আপনার সব জায়গায় আমাদের একজন আমির আছে, হেফাজত ইসলামের আমির আছে, এরপরে সরমানের আমির আছে, সব সংগঠনে দেখেন জামাত ইসলামের একজন আমির আছে। তো আমরা একজন আমির মেরে মেহনত করছি এতটুকু, কিন্তু এটা তেনারা বরদাস্ত করতে পারতেছে না, কেন বুঝতেছি না। আমরা সহিষ্ণুতার মধ্যে নাই। আর এবার ইজতেমায় আলহামদুলিল্লাহ আমাদের প্রথম পর্বে ইজতেমা চাই, এবং হযরত মাওলানা সাদ সাহেব আমাদের ইজতেমায় বিশ্ব আমির হিসেবে সারা পৃথিবীতে, গত সপ্তাহ কয়েকদিন আগে, গত সপ্তাহ বা আগের সপ্তাহে ইথিওপিয়া, আফ্রিকার প্রায় 100 দেশে ইজতেমা হয়েছে। সেখানে আপনারা সবাই দেখছেন, সেখানে একটা ভিডিও বের হয়েছে। সেখানে এরকমভাবে হযরত মাওলানা সাদ সাহেব আগে দোয়া মোনাজাত পরিচালনা করছেন, বয়ান করছেন। বাংলাদেশ থেকেও জামাত গেছে, কাকরাইল থেকে জামাত গেছে, এবং প্রথম ওই ইজতেমায়, ইথিওপিয়ার ইজতেমায় আফ্রিকার প্রথম বাংলাদেশের বয়ান হয়েছে। আমাদের ভাই এই ওয়াসিম ইসলাম ভাই উনি বয়ান করছেন। আলহামদুলিল্লাহ আমরাও চাই বাংলাদেশে শান্তিপূর্ণ ইজতেমা, এই ইজতেমার মধ্য দিয়ে মানুষ আল্লাহর রাস্তায় বের হয়, মানুষ দিন বুঝে, মানুষ ওলামা ইকরামের সম্মান করা শিখে। এই জন্য আমরা চাই এই ইজতেমায় আমাদের হযরত মাওলানা সাদ সাহেব বিশ্ব আমির, উনিও ইনশাআল্লাহ এই ইজতেমায় শরীক হবে, আমাদেরকে রুহানি ফয়েজ দেবে। এরকম ভাবে আমরা চাইতেছি এই সারা বাংলাদেশে সবাইকে এভাবে শান্তিপূর্ণভাবে মেহনত করে। দুইটা গ্রুপের একটু ইয়া দিবেন, আপনারা দুই গ্রুপ কেন হলেন? একটা ইজতেমা না হয়ে দুই গ্রুপ কেন? আকীদা এবং বিশ্বাস তো একই, তাই না? কারা কাজ করতেছে? আমাদের পূর্বেও ইজতেমা বিভিন্নভাবে বিভিন্ন পর্বে হইতেছিল, সেটা হয়েছে ইজতেমার মধ্যে মানুষ জায়গা দিতে পারে না, বিশাল মানুষের সমাগম, এই জন্য পর্বে বিভিন্ন পর্বে জেলা ভাগ করা ছিল, বিভিন্ন পর্বে ইজতেমা হইত। কিন্তু এখন যে বিভাজন, সেটা হলো নিজামুদ্দিন বিশ্ব মার্কাজ থেকে মতানৈক্য থাকতেই পারে মুসলমান, আমাদের মুসলিম উম্মার মধ্যে দেখেন 4 মাযহাব আছে, কিন্তু কোনো মাযহাব মারামারি নেই, কেউ বলে না কেউ বাতিল। মতানৈক্য বিভিন্ন রকম থাকতেই পারে, কিন্তু ফরজিয়াত নিয়ে, আল্লাহ তাআলাকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, কোনো ফরজ বিধান নিয়ে কোনো মতানৈক্য নেই। হ্যাঁ, তো মতানৈক্য থাকতেই পারে। তো নিজামুদ্দিন মার্কাজ থেকে এই মতানৈক্যের কারণে হযরত মাওলানা সাদ সাহেব, ওনারা এক মুরব্বীদের এক জামাতে ওনারা চলে গেছে, ওনারা গুজরাটে, সেখানে আমল করতেছে, মার্কাজ দিছে, অসুবিধা নেই, আমল করতেছে, করুক। ওনারা ওনাদের জামাত ধরুন, উভয়ে যদি এখলাসের সাথে আল্লাহ তাআলার জন্য মেহনত করতে থাকে, উম্মতের হেদায়েতকে সামনে নিয়ে, তো আল্লাহ তাআলা এই এই বিভাজনকে এরকম ভাবে নিরসন করে দিবে, সমাধান করে দিবে। কিন্তু তা না করে তারা যেভাবে সহিষ্ণুতা, আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো, দুঃখজনক বিষয় হলো, সারা দুনিয়ায়, ইন্ডিয়া, পাকিস্তান, এরকম ভাবে সারা দুনিয়ায় গত বছর মালয়েশিয়াতে আপনার 128 দেশে জড়েছে, বাংলাদেশ থেকে প্রায় 250-এর উপরে সাথে গেছে, প্রায় 280 জন। তো প্রত্যেক থানা জেলা থেকে গেছে, আমাদের থানা থেকেও গেছে। তো সেখানে হযরত মাওলানা সাদ সাহেব পুরা জোর সামলাইছেন মালয়েশিয়াতে। হ্যাঁ, সে আরব দেশের জামাত আছে, ইরানের জামাত আছে, ইরাকের, জর্ডানের, সব দেশের জামাত আছে। তো আমার আশ্চর্যের বিষয় হলো, বাংলাদেশে কেন এত সমস্যা? এটা কি আশ্চর্য? হ্যাঁ, এই জন্য আসতে দিবে না কেন? এটা সমস্যাটা কোথায়? এটা হলো হুজুরকে বাঙালি ভাই, সমস্যা হলো একটাই, যে আমরা যেটা বুঝছি সেটাই। হ্যাঁ, মনে করে আমরাই ওলামা ইকরাম তো ঠিক আছে, উম্মতের আবার আমরা কি এটা অস্বীকার করি নাকি? কখনো অস্বীকার করে না। চ্যালেঞ্জের কথা বলেছি। হ্যাঁ, ওনার নামে যে কথাগুলো বলা হইতেছে, সেগুলো আমরা প্রমাণ করার জন্য আমরা ওনাদেরকে ডাকছি, কিন্তু ওনারা আসেন। আপনারা তো দেখছেন ভাই, এই যে এবার 5 নভেম্বরের পরে আমাদের যে সাথে ওলামা ইকরাম যারা, ওনারা এরকম ভাবে সংবাদ সম্মেলন করে ওপেন চ্যালেঞ্জ দিছে, বাইতুল মোকাররম বসবে, আপনারা তো জানেন তো ভাই। তো ওনারা আসতেছে না, সমাধানও চাইতেছে না, কিন্তু উস্কানিমূলক এই যে সমাবেশ করে, সেখানে উস্কানিমূলক বক্তব্য দিয়ে উম্মতকে আলাদা করবে কেন? উম্মতকে ভালো, আপনারা যদি মনে করেন হক ঠিক আছে, দাওয়াত দিতে থাকেন। আল্লাহ তাআলা বলছে যে হক সবসময় চিন্তা হবে, আর বাতিল কি হবে? হ্যাঁ, ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল ধ্বংস হবে, অসুবিধা নেই। আল্লাহ তাআলার দায়িত্ব আল্লাহ তাআলা করবে। এজন্য দায়িত্বপ্রাপ্তরা আছে, ওনারা কথা বলবে। ঠিক আছে, ইনশাআল্লাহ ভাই, আমরা শান্তিপূর্ণভাবে বাংলাদেশে মেহনত চাই, ঠিক আছে ভাই। আর ইজতেমা আমরা আমাদের এই শান্তিপূর্ণভাবে ইজতেমা চাই। ইজতেমার মধ্যে আমাদের হযরত আসবে, কোনো সমস্যা নেই। এরকম ভাবে যাতে করে আমাদের কোনো এরকম ভাবে অন্য যে সাথী ভাইরা, তারা যাতে এটাতে বিভাজন না সৃষ্টি করে, বাধা না দেয়, এটা আমাদের কামনা। ঠিক আছে, আসসালামু আলাইকুম।